আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। বিনামূল্যে রেশন পেতে নতুন নিয়ম, কারা পাবেন, কি কি নথি লাগবে, জেনে নিন আবেদনের পদ্ধতি। অন্নপূর্ণা ভাণ্ডারে বিরাট সুখবর, 3 লক্ষ অ্যাকাউন্টে ঢুকছে 3000 টাকা। আপনার পরিবার কি এই সুবিধা পাবে, জেনে নিন আবেদনের A to Z। জমির নথিপত্র নাগরিকত্বের প্রমাণ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের, নাকচ বাংলাদেশি অনুপ্রবেশকারীর আবেদন। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা কারা পাবেন, এই সকল মহিলাদের জন্য আসতে পারে সুখবর। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই বাতিল রেশন লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যকে করা নোটিশ সুপ্রিম কোর্টের। ফ্রি রেশন নিয়ে বড় আপডেট, কারা পাবেন, কিভাবে করবেন আবেদন। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পেতে চান, আবেদনের সময় এই মোবাইল নম্বরে ভুল করবেন না। ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব শেষ নয়, বাংলার এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর নাম বাদ গেলে কেন রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে বাদ, রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। আমার স্বামী সরকারি চাকরি করেন, আমি কি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবো, প্রশ্নের উত্তর দিল নবান্ন। 45 দিনে বেতন কমিশন লাগু হবে, এই প্রতিশ্রুতি। ডিএ মধ্যে জোটের মধ্যেই বিস্ফোরক সরকারি কর্মীদের মত। এসআইআর নাম বাদ মানেই কি বাতিল রেশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় শোরগোল। বেইমানি ক্ষমা করব না, কালীঘাটের বৈঠকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে নতুন নির্দেশিকা, আবেদনকারীকে যে কাজগুলি করতেই হবে। ভাইকে যা বলার বলেছেন, মমতার কথা শুনেই মুচকি হেসে জ্ঞানেশ কুমার বললেন। ফ্রি রেশন পাওয়ার নতুন নিয়ম, আপনার রেশন কার্ডে এই কাজ না থাকলে আজই সারণ। ভোটার তালিকায় নাম নেই তো নাগরিকত্ব গেল, সুপ্রিম কোর্টের তোপ, রাজ্য ও কমিশনকে করা নোটিশ। তৃণমূলের অ্যাকাউন্টে 164 কোটির গরমিল, রহস্যভেদে সোজা ব্যাংকে চিঠি ইডির। মহাকাশে ইতিহাস গড়ল ভারতের প্রথম বেসরকারি রকেট। লাফিয়ে কমবে বিদ্যুতের খরচ, রাজ্যের সরকারি স্কুলগুলি নিয়ে বিরাট পরিকল্পনা সরকারের। এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনা পাবেন, সরকারি নিয়ম কি বলছে জানুন। ভিডিওতে যাদের মুখ দেখা গেছে কেউ বাঁচবে না, আমতলার অফিস ভাঙার পর পাল্টা হুঙ্কার অভিষেকের। বিনামূল্যে রেশন পাচ্ছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নিয়ম ও আবেদন পদ্ধতি জেনে নিন। আপনার কার্ডটি কি ভেরিফাইড, আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করবেন কিভাবে। টাকা রাখলেই ডাবল, পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুণ রিটার্ন, হিসাব জানুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। দেশের আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া পরিবারের সহায়তায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় প্রায় 80 কোটি মানুষ নিয়মিত বিনামূল্যে রেশন সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। মূলত অন্তর্দয় অন্ন যোজনায় প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীরা এই সুবিধা পাওয়ার যোগ্য। এক্ষেত্রে অন্তর্দয় কার্ডধারীরা পরিবার প্রতি মাসে 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীরা সদস্যরা প্রতি মাসে 5 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। যাদের কাছে এই দুই ধরনের রেশন কার্ড নেই, তাদের সুবিধা পাওয়ার জন্য নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে। অনলাইনে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফলাইনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া রেশন কার্ড সচল রাখতে এবং বিনামূল্যে রেশনের সুবিধা নিশ্চিত করতে আবেদন প্রক্রিয়ার শেষ ধাপে ইকেওয়াইসি সম্পন্ন করা অত্যন্ত জরুরি। ইকেওয়াইসি সম্পন্ন না থাকলে রেশন কার্ড সক্রিয় হবে না এবং সংশ্লিষ্ট পরিবার সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আটকে থাকা প্রায় 3 লক্ষ আবেদন অনুমোদন করেছে জেলা প্রশাসন। জরুরি ভিত্তিতে তদন্তের মাধ্যমে এই আবেদনগুলির জট কাটানোর পর যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা করে পাঠানো শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এই অর্থ হাতে পেয়ে উপভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে বিভিন্ন আবেদন আন্ডার এনকোয়ারি তালিকায় আটকে থাকা এবং আচমকা প্রতিবেদন বাতিলের ঘটনায় হলদিয়া, নন্দীগ্রাম ও এগরার মতো এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল।
স্থানীয় বিডিও অফিসগুলিতে আবেদনকারীরা বিক্ষোভ ও পথ অবরোধেও সামিল হন। উপভোক্তাদের এই আন্দোলনের পর জেলা প্রশাসন বিষয়টিতে তৎপর হয় এবং বাতিল বা আটকে থাকা আবেদনের যার প্রেক্ষিতে বর্তমানে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দেশের কোটি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। তবে চাইলেই যে কেউ এই সুবিধা পাবেন এমনটা নয়। বিনামূল্যে চাল গম পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা এবং বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার পরিবার এই সুবিধা পাবে কি না এবং কিভাবে আবেদন করবেন তা ধাপে ধাপে জেনে নিন। এই যোজনায় সুবিধা পেতে হলে বৈধ রেশন কার্ড থাকা আবশ্যক। মূলত দুটি ক্যাটাগরির কার্ড হোল্ডাররা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন। এই রেশন কার্ড থাকা পরিবারগুলি বিনামূল্যে রেশনের সুবিধা পান। এই কার্ড হোল্ডাররা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্য। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে 35 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। এই পরিবারের ক্ষেত্রে মাথাপিছু বা প্রত্যেক সদস্য প্রতি মাসে 5 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। বিনামূল্যে রেশনের সুবিধা পেতে হলে প্রথমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। আপনি চাইলে নিজের সুবিধা মতো অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই আবেদন করতে পারেন। প্রথমেই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের সরকারি ওয়েবসাইটে যান। নতুন রেশন কার্ড তৈরির আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন। নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করুন। আধার নম্বর এবং চালু মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। সব তথ্য একবার মিলিয়ে নিয়ে আবেদনটি জমা করুন। অনলাইনে সমস্যা হলে আপনার নিকটবর্তী সরাসরি ফর্ম পূরণ করে অফলাইনেও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। রেশন কার্ডের আবেদন এবং ফ্রি রেশনের সুবিধা পেতে নিচের নথিগুলি হাতের কাছে রাখা জরুরি। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গত জুন মাসে পশ্চিমবঙ্গে আটক হওয়া নাসির মোল্লার দায়ের করা একটি আবেদনের শুনানির সময়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, জমির নথিপত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। কোনো বিদেশি ভারতে সম্পত্তি কিনলেই তিনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন না। 2 পৃষ্ঠার আদেশে উচ্চ আদালত বলেছে, একজন বিদেশি নাগরিক ভারতে সম্পত্তি কিনতে পারেন। ভারতে কোনো বিদেশি নাগরিক স্থাবর সম্পত্তি কিনলেই তিনি স্বাভাবিকভাবে ভারতীয় নাগরিক হয়ে যাবেন না। নাসির মোল্লার এক আত্মীয় তার হয়ে এই আবেদনটি দায়ের করেছিলেন। নাসির বর্তমানে একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন। তার আইনজীবী দাবি করেছিলেন যে আটক ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। অন্যদিকে রাজ্যের দাবি ছিল নাসির মোল্লা বিদেশি নাগরিক বলে স্বীকারোক্তি দিয়েছিলেন। আদালতে আবেদনকারীকে এমন নথিপত্র দাখিল করতে বলেছিল যা তার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে। কলকাতা হাইকোর্ট এই মামলার আদেশে উল্লেখ করেছে। আদালতের এই প্রশ্নের জবাবে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন যে রিট পিটিশনের সংযুক্ত নথিপত্রগুলোর মধ্য দিয়ে জমির নথিপত্র ছাড়া অন্য কোনো নথি আটকে ব্যক্তির ভারতীয় নাগরিকত্বকে নিশ্চিতভাবে প্রমাণ করে না। আদালত আরও যোগ করেছে, জমির নথিপত্র সেগুলো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথি দাখিল করার জন্য কলকাতা হাইকোর্টে 20 জুলাই পর্যন্ত আরও একটি সুযোগ দিয়েছে। আদেশে বলা হয়েছে, আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে হলফনামার মাধ্যমে আটক ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যে কোনো নথি দাখিল করতে পারেন। পশ্চিমবঙ্গে অসমের ধাঁচে জাতীয় নাগরিক পঞ্জি চালুর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মাসে তিনি বলেছিলেন, আমাদের কিছুটা সময় দিন, পশ্চিমবঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ ও জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইনি এবং অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। জুন মাসের পর জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ফর্ম পূরণ করেও অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্পের নথি বঞ্চিত বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন, একজন যোগ্য বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা যোজনায় চলছে ভেরিফিকেশন। অন্নপূর্ণা যোজনার এখনও টাকা পেতে বাকি রয়েছেন অনেক মহিলায়। ফর্ম ফিল আপ চলছে। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাদের অ্যাকাউন্টে ঢোকেনি 3000 টাকা বা যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, সেই সব আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ ঢুকবে কিনা তাকে ভেবেই কপালে চিন্তার ভাঁজ একাংশের। জানা গিয়েছে, ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী 30/8/26 অর্থাৎ 30 আগস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজও শুরু করে দেওয়া হবে। অযোগ্যরা বাতিল হবেন। অনেকেই আছেন যারা আবেদনপত্রে ভুল তথ্য বা ত্রুটির কারণে যাদের আবেদন বাতিল হয়েছে বা যাচাই প্রক্রিয়ায় আটকে রয়েছে। তাদের প্রশ্ন, কোনোভাবে সেই ভুল শুধরে কি টাকা পাওয়া সম্ভব? এরই মধ্যে সূত্রের খবর, ফর্ম ফিল আপের
খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি নতুন এডিট অপশন চালু করতে পারে সরকার। সেক্ষেত্রে আবেদনকারীরা সহজেই নিজেদের আবেদনপত্রে থাকা ভুল সংশোধন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য আগে সরকার জানিয়েছিল প্রায় 28 লক্ষের আবেদন বাতিল করা হয়েছে, তবে পরে ফের যাচাই করেছে সরকার। অনেকেরই আবেদন স্ট্যাটাস এখন রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি। যাচাইয়ের পর তাদের মধ্যে বড় সংখ্যায় আবেদনকারী প্রকল্পে সুবিধা পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। এসআইআর নাম বাদ গেলেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট জানালো পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশন কার্ড বাতিল প্রসঙ্গে রাজ্য সরকার ও ইলেকশন কমিশনকে নোটিশ পাঠালো শীর্ষ আদালত। পরবর্তী শুনানি 3রা সেপ্টেম্বর। শুক্রবার পশ্চিমবঙ্গ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে কারুর নাম বাদ যাওয়া বা ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা মানেই তিনি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন কোনো রায় শীর্ষ আদালত দেয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই শুনানি হয়। আদালত ফের একবার স্পষ্ট করে দেয়, ভোটার তালিকা নাম না থাকা মানেই কেউ নাগরিকত্ব হারিয়ে ফেলেছেন এমনটা বলা যাবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও কারো নাগরিকত্ব চূড়ান্তভাবে নির্ধারণ করার অধিকার তাদের নেই বলেই স্পষ্ট বার্তা দিয়েছে আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করেন, বিহারের এসআইআর মামলার রায়েই এই বিষয়টি স্পষ্ট করা রয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির স্বার্থে কমিশন নাম যুক্ত বা বাদ দিতে পারে ঠিকই, কিন্তু নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা তাদের হাতে নেই। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী কারো নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো কমিশনের দায়িত্ব। যতক্ষণ না চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্বের মর্যাদা বহাল রাখতে হবে বলেও জানিয়েছে আদালত। এসআইআর নাম বাদ যাওয়া বা ট্রাইব্যুনালে বিচারাধীন নাগরিকদের কেন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কেন তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে তা সুস্পষ্ট জবাব চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। শুধু রাজ্য সরকার নয়, এই মামলার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জবাব দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আগামী 3রা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া শেষে ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছে। মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ দিলেও 30 লক্ষের বেশি ভোটার 2026 সালের নির্বাচনে ভোটাধিকার নিয়োগ করতে পারেননি বলে জানা যাচ্ছে। আবেদনকারীদের দাবি শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মামলার মূল বিষয়ে বিবাদী পক্ষগুলির কাছে থেকে জবাব চেয়ে নোটিশ পাঠানোর নির্দেশ দেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে ফেলেছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে সেখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হতেই রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। নিজের কার্যালয় ভাঙার খবরে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরাসরি প্রশাসন ও রাজ্যের শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাফ জানিয়ে দিয়েছেন, আগামী দিনে রাজ্যের সরকার পাল্টালে ঠিক একই ধারায় ও আইনি যুক্তিতে বিজেপির একটি পার্টি অফিসও আর আস্ত রাখা হবে না। আমতলার কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙা হচ্ছে বলে আজ যারা আনন্দে মেতে উঠেছেন এবং এটাকে অবৈধ বলছেন, তারা আদতে এর সপক্ষে কোনো প্রমাণই দেখাতে পারেনি। ঠিক কিসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছিল তার একটি কপিও জেলা প্রশাসন আমাদের হাতে তুলে দিতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ শিবিরের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, যারা আজ অতি সক্রিয় হয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, দয়া করে মনে রাখবেন, আজ যে ধারা ও যে আইনের দোহাই দিয়ে আমাদের কার্যালয় ভাঙা হলো, ভবিষ্যতে যদি রাজ্য সরকার পাল্টায় তবে ঠিক একই আইনের কোপে পড়ে বিজেপি কোনো পার্টি অফিসও আর বাংলায় থাকবে না। যে ধারায় আজ বুলডোজার চলল, একই আইনে সেদিন বিজেপির কার্যালয়গুলিও ভাঙা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও গুরুতর অভিযোগ, এই উচ্ছেদ অভিযানে শুধুমাত্র সরকারি আধিকারিকরাই উপস্থিত ছিলেন না, বরং বিজেপির একদল নেতা গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে ও উত্তরীয় পরে মুখ ঢেকে তাদের ওই পার্টি অফিসে ঢুকে ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছে। তিনি স্পষ্ট জানান, আমাদের কাছে এই সমস্ত ঘটনার ভিডিও ও ডিজিটাল প্রমাণ রয়েছে। আমরা খুব দ্রুত এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। আমরা দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। এর পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি আর যোগ করেন, ভিডিওতে যাদের যাদের মুখ দেখা গেছে তাদের কাউকেই রেয়াত করা হবে না, কেউ বাঁচবে না। আইনের হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কেউ যদি ভেবে থাকেন যে পেছন থেকে বিজেপির নেতারা এসে তাদের বাঁচিয়ে দেবে, সেটা হবে না। পরপর দুবার নোটিশের কোনো সদুত্তর না মেলাতেই শনিবার সকালে এই কার্যালয় গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে প্রশাসন। এখন দেখার, আমতলার এই বুলডোজার রাজনীতির জল আইনি লড়াইয়ে কত দূর গড়ায়।
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে উৎসাহের শেষ নেই। তবে স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কি অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবেন? নবান্নের নতুন নোটিফিকেশন অনুযায়ী যোগ্যতার শর্তাবলী এবং কারা অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে বাংলার মহিলাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যে ১ জুলাই ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ১,০৯,০০,০০০ বেশি উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা পাঠিয়ে দিয়েছেন। তবে অনেক মহিলার মনে একটাই বড় প্রশ্ন দানা বেঁধেছে, আমার স্বামী যদি সরকারি চাকরি করেন তবে কি আমি এই প্রকল্পের টাকা? এই বিষয়টি নিয়ে অনেকেই বেশ দোটানায় রয়েছেন। ফলে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গিয়েও পিছিয়ে আসছেন অনেক মহিলা। নবান্ন কি বলছে? সরকারি নির্দেশিকায় কি বলা আছে? ১৯ মে ২০২৬ তারিখের সরকারি নোটিফিকেশন অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধার ক্ষেত্রে কিছু কড়া বর্জনীয় তালিকা তৈরি করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী যদি কোনো পরিবারের প্রধান বা স্বামী নিয়মিত সরকারি কর্মচারী হন তবে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারা অযোগ্য বলে বিবেচিত হবেন? নবান্নের নির্দেশিকা এবং মন্ত্রী মালতী রাভা রায়ের ঘোষণা অনুযায়ী নিচের ক্যাটাগরির মহিলারা ৩,০০০ টাকা পাবেন না। স্বামী যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হন তবে স্ত্রী এই প্রকল্পের জন্য পৌরসভা বা পঞ্চায়েতে কর্মকর্তাদের পরিবারের মহিলারাও এই সুবিধার বাইরে থাকবেন। সরকার ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দিয়েছে। যদি কোনো যোগ্য মহিলা টাকা না পেয়ে থাকেন তবে প্রশাসনের পক্ষ থেকে 208282 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এছাড়াও রাজ্য সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনের মাধ্যমে নিজের আবেদনের স্থিতি পরীক্ষা করা সম্ভব। নবান্ন স্পষ্ট করে দিয়েছে যে প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের সহায়তা করা। তাই স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।